মালিক 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 তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে মানুষগুলো এক নম্বর ফাআম্মা মান তাগা, যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে হুকুমকে অস্বীকার করবে, শরীয়ত লঙ্ঘন কাজ করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদের দৃষ্টান্ত কেমন হবে? রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের স্থান কোথায় হবে? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই মানুষগুলোর ঠিকানা হবে কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম। কি হয়ে যাবে? আল্লাহর বিধান যদি অস্বীকার করে, আল্লাহর আইন যদি অস্বীকার করে, তাদের স্থান কোথায়? বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তাদের স্থান কোথায়? আর যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহর আদেশের আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর বিধানগুলো মানবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের সমস্ত চাহিদাগুলোকে যারা ত্যাগ করবে, পরিত্যাগ করবে আল্লাহর ভয়ে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষগুলোর ঠিকানাই হবে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্যই তো বললাম মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলে মারহাবা। জান্নাতে ঘর চাই কিনা? কারা কারা চাই? দু হাত ধরে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত আর জাহান্নামের পথে সকলেই দুই পথের যে কোনো এক পথে তোমাদের রাস্তা, অবশ্যই তোমাদের রাস্তা রয়েছে। কেউ জান্নাতের পথে যাও, আবার কেউ জাহান্নামের পথে যাও। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যারা ভালো কাজ করবে এটা একদল হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো যেই রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা। দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, তোমরা যেই জিনিসটাকে চয়েস করে নিবা, বাছাই করে নিবা, নিতে পারো। তুমি যদি জান্নাতের পথ অর্জন করতে চাও, দুনিয়াতে সমস্ত প্রকার বাধা বিপত্তিকে অপেক্ষা করে, নিজের নফসের চাহিদাকে অপেক্ষা করে, নিজের নফসের চাহিদাগুলোকে কুরবান করে আল্লাহর পথে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, তাহলেই তোমরা পেতে পারবে জান্নাত। আর যদি আল্লাহ তাআলার আইনকে অমান্য করো, আল্লাহর বিধানকে যদি অমান্য করো, তাহলেই তোমাদের স্থান হবে জাহান্নাম। আচ্ছা, এখানে এমন কে কে আছেন জান্নাত না যে জাহান্নাম চান? হাত তুলে। কেউ চায়? আল্লাহ তাআলা বলে যদি জাহান্নাম না চাও, জান্নাতের পথে যদি চাও,
তাহলে এই যে তোমাদের কাছে একটা পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ তোমাদের কাছে আমি পাঠাইলাম, এই কালামুল্লাহ শরীফকে তোমাদেরকে এমনভাবে মানতে হবে, এই কোরআনকে এমনভাবে তোমাদের সিনায় ধারণ করতে হবে। কোরআনকে শুধু তোমরা বাড়িতে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে রাখবা না। শুধু মানুষ মারা গেছে 10 দিনে কোরআন তেলাওয়াত করো, মাঝে মাঝে ঘরে জিন ভূত দেখা দেয় এই জন্য কোরআনের তেলাওয়াত করো, মাঝে মাঝে মানুষ অসুস্থ হয়ে যায় হুজুরকে ডাকে একটু দোয়া করে। এই কাজগুলো শুধু এই কাজগুলোর জন্য কোরআন নয়, কোরআনকে আল্লাহ তাআলা তোমাদের কাছে যেভাবে তোমাদের সমাজের সমস্ত প্রকার মুসিবত দূর করে, ঠিক তেমনি ভাবে এই কোরআন তোমাদের সমাজের শান্তি প্রতিষ্ঠিত করে। কথা বলে না পারে কিনা? আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যদি ঠিক তেমনি ভাবে তোমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারো, এই কোরআন যদি সামাজিক জীবনে তোমরা নিয়ে আসো, এ সমাজ সুন্দর হয়ে যাবে। এ কোরআনকে যদি তোমরা রাষ্ট্রীয় জীবনে নিয়ে আসো, এ রাষ্ট্র ঠিক হয়ে যাবে। এ কোরআনকে যদি তোমরা আন্তর্জাতিক জীবনে নিয়ে আসো, পুরা আন্তর্জাতিক পুরা ওয়ার্ল্ড তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আজকে পুরা বিশ্বে অশান্তি একমাত্র কারণ বিশ্বের মানুষ আজকে কোরআন না মেনে তন্ত্র মন্ত্র মানে। কথা কয় না? খোদার কসম করে বলি, যতই তোমরা শান্তির আশা করে তন্ত্র মন্ত্রের পিছনে ঘোরো, আল্লাহর কোরআন ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কোরআন ছাড়া শান্তির আশা করা যায়? এটা হলো ব্যাক। এটা কি? কোরআন ছাড়া কোনোদিন শান্তি প্রতিষ্ঠিতর আশা করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, তোমরা দুনিয়াতে যেই সমস্ত গজবগুলো আসার কারণে তোমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, এই ভয়টাকে কাটানোর জন্য শুধু কোরআনগুলো ঘরের মধ্যে তেলাওয়াত করাও। আমি আল্লাহ তাআলা শুধু ঘরে তেলাওয়াতের জন্য তোমাদের কাছে কোরআন পাঠাই না। কিছু মুসলমান আছে বছরে একদিন আর মাসে একদিন বিশাল বড় কোরআন তেলাওয়াতের বাড়িতে আয়োজন করব, মিলাদ মাহফিলের আয়োজন করব, যা গুনাগুস্তি সব মাফ। কাম হইবে? কাম হইবে? কুরবানির ঈদ আসছে, কিসের ঈদ? কথা বলে না, কিসের ঈদ? এক চোর কাছে এখন তো কুরবানিও দেওয়া ফরজ ওয়াজিব, আবার এদিকে চুরি করাও গুনাহ। কাছে যাক আল্লাহর নামের পর বের হয়ে যায়। এক গরু চুরি করে আনলো, পরের দিনে কুরবানির দিনে জবাই করলো। এলাকার লোক জিজ্ঞাসা করলো, কিরে ভাই তোর তো টাকাই নাই চাল কিনার, তুই গরু কোথা থেকে পালি? কয় ভাই কি করবো, চুরি করছে, আমার কাজ তো তোমরা জানোই। কয় চুরি করে কুরবানি দেওয়ার লাভ কি? কছে লাভ আছে, বিশাল বড় ফায়দা। কি ফায়দা? কয় চুরি করছি, গুনাহ হয়েছে, কুরবানি দিছি, সব হয়েছে, প্লাস মাইনাস সমান। মাঝখানে গোস্ত খাবো ফাও। এই যে ফাও খাওয়াইয়া মুসলমান, ঠিক কিনা? মাঝখানে গোস্ত খাবো, কয় উপকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআনকে শুধু এইগুলো জিনিসের জন্য পাঠাই নাই, প্রত্যেকটা জিনিসের জন্য কোরআনকে তোমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার রহমতে নাযিলা কামেলা সবগুলো তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তোমরা উপস্থাপন করতে পারবা, ভোগ করতে পারবা। আর যদি আল্লাহর বিধানের বাইরে চলে যাও, ফাআম্মা মান তাগা, আল্লাহর বিধানের বাইরে চলে গেলে আল্লাহ তাআলার গজব তোমাদের উপর আসবে, এটা হলো তোমাদের জন্য অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি জাতিকে এ জমিন থেকে ধ্বংস করেছেন আল্লাহর অবাধ্যতার কারণে। কিসের কারণে? কথা কয় না, কিসের কারণে? আল্লাহর অবাধ্যতার কারণে কয় জাতিকে আল্লাহ ধ্বংস করছে? কয় জাতি? কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতেছেন? কয় জাতি? 6টা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অবাধ্যতার কারণে জমিন থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এক নাম্বার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, কওমে নূহ। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? তিনি কি ছিলেন? কথা বলে না। এত মরা কেন ভাইরে? আওয়াজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন পয়গম্বর, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ জমিনে যখন পাঠাইছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই যিনি নবী আসছিলেন তেনার নাম হলো, কথা বলেন না, তেনার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মুফাসসিরিন ইকরামগণ লেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার মাঝখানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হলো 12 জেনারেশন। কয় জেনারেশন? 12টি জেনারেশন অতিক্রম হওয়ার পরেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। সমস্ত নবীর কাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন একটা, কয়টা? মানুষকে জোড়ায় দিবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন মানুষকে আল্লাহর দিকে করে দেওয়ার জন্য। যেই মানুষগুলো শিরিক আর বেদাতে লিপ্ত হয়েছে, যেই মানুষগুলো শিরিক আর বেদাতে এমনভাবে লিপ্ত হয়েছে, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত ছিলেন তাৎক্ষণিক সমস্ত মুসলমানগুলো ছিল এক প্ল্যাটফর্মের। কানা উম্মাতান ওয়াহিদা, সব মুসলমান ছিল এক উম্মত। সেখানে মুশরিক কাফের বেঈমান কেউ ছিল না। বুঝেছেন? ব্যক্তিগতভাবে কেউ আল্লাহর হয়তো নাফরমানি করেছে, কিন্তু কোনো মাযহাব দল ছিল, সবাই ছিল কানা উম্মাতান ওয়াহিদা, সকলেই ছিল এক মাযহাবের লোক। কোন মাযহাবের লোক? এক মাযহাবের লোক, যেটা হলো আল্লাহর রশি। আল্লাহ যে নবীকে পাঠাইছেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের অনুসারী সকল ছিলেন, কারণ সবাই তো এই সময় আদমের সন্তান, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আসা পর্যন্ত মাঝখানে এই ডিস্টেন্সের কারণে মানুষ অনেকগুলো শিরিক বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাম এসে যখন তার কওমকে দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম, নূহকে আমি পাঠাইলাম সেই জাতির মধ্যে, এই জাতির মধ্যে দাওয়াত দিল মা লাকুম মিন ইলাহিন গায়রু। এর তাফসীর হলো লা ইলাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই দাওয়াত চালাইলেন 950 বছর। কয় বছর? এ যুগের মানুষ কয় হাজার বছর বাঁচে? কথা বলেন, কয় হাজার? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিলেন, শিরিক থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলার কাছে দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এই রিসালাতের দায়িত্ব দিয়ে যখন জমিনে পাঠাইছেন, নূহ আলাইহিস সালাম শিরকের বিপক্ষে যখন মানুষকে দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে কিছু মানুষ মুসলমান হয়েছে। কত মানুষ? কিছু মানুষ। কত বছর দাওয়াত দিছে? কথা বলে না। কত বছর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, বরাবরের পক্ষ থেকে, সংঘর্ষের পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমাদের মেহমান চলে আসছে, এই জন্য আবারও বলতেছি, বাহিরে যে সমস্ত ভাইরা আছেন আর দেরি করবেন না, এখনই প্যান্ডেলের নিচে চলে আসবেন। অনেক দূর থেকে মুসাফির সাহেব এসেছেন, তেনার বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ, কথা শুনলে আমাদের ইমানি জজবা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তেনার বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য কারা কারা প্রস্তুত আছে? দোয়া তুলে দেখান। পারবো তো ইনশাআল্লাহ? মুসাফির এসেছেন, তেনার কাছ থেকে দোয়া নেব। কয়টা বাজে বাজুক, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল। বলছিলাম কার কথা? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিতে দিতে কিছু মানুষ আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াতকে গ্রহণ করেছেন। এক পর্যায়ে যখন নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল, নূহ আলাইহিস সালামের জামানার 5 জন ব্যক্তি এমন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিগুলো ছিল একদম বুজুর্গ আল্লাহওয়ালা। নূহ আলাইহিস সালামের দাওয়াতকে পরিপূর্ণ গ্রহণ করে আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানত কয়জন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তার জামানার মধ্যে 5 জন এমন মানুষ ছিলেন, যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতগুলো পরিপূর্ণ গ্রহণ করত। এই 5 জন ব্যক্তির মধ্যে 5টা ব্যক্তি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, এই 5টা ব্যক্তি এই দাওয়াতি কাজগুলো শেষ পর্যন্ত চালিয়ে গেছে। যখন এই 5 জন ব্যক্তির মৃত্যু হয়েছে, 5 জন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, পরবর্তী জেনারেশনকে শয়তান এমনভাবে ধোঁকা দেওয়া শুরু করলো, যেই মানুষগুলোর কারণে তোমাদের কাছে দিন আসছে, আজকে সেই মানুষগুলোকে ভুলে তোমরা কিভাবে কার ইবাদত করো। কি কয় যেই মানুষগুলো কারণে তোমাদের কাছে আল্লাহর দিন সঠিকভাবে আসে, তোমরা সেই মানুষগুলোকে ভুলে গেছো কেন? এখন এই আলাবোলা মানুষ, নবী নাই, কার কথায় চলবে? শয়তানের কথা শুনে কয় তাহলে কি করব? কয় সেই মানুষগুলোর কবরগুলোতে অন্তত একটু সাজসজ্জা করো, অন্তত 2-1টা সেজদা করো। বলে নাউজুবিল্লাহ। কি বলে? সাজসজ্জা করো আর কি করো? সেজদা করো, তাদের সেজদা করো। শয়তানের ধোকায় পড়ে তারা শুরু করে দিল সেজদা। কি শুরু করে দিল? এই কবরের মধ্যে সেজদা সর্বপ্রথম শুরু হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। বুঝে থাকলে বলুন তো, আজকেও আমাদের সমাজের মধ্যে কবর সেজদা আছে না নাই? এটা কি হেদায়েত না বেদাত? শিরিক না তাওহীদ? করা যাবে? বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 5 জন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, এই 5 জন যখন পরবর্তী জেনারেশনকে শয়তান এভাবে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে যখন শিরকের মধ্যে লিপ্ত করলো, তারা কবর পূজা শুরু করলো, কবরে সেজদা দেওয়া শুরু করলো। এর পরবর্তী জেনারেশন যখন আরেকটি জেনারেশন এসেছে, তখন শয়তান তাদেরকে আরেকটু তাদেরকে মোটিভেশন করতেছে। আরেকটু কি করতেছে? কয় এটা দিয়ে হবে না, আরেকটু মোটিভেশন করতে হবে, আরো একটু ভালো কিছু করতে হবে। পরবর্তী জেনারেশনকে শয়তান বলে, হায় ভাই, তোমাদের পূর্বপুরুষরা যাদের কথার উপর আল্লাহর তাওহীদের দাওয়াত পেয়েছে, তোমরা তাদেরকে ভুলে কিভাবে এভাবে আছো? তাহলে কি করবো? তাদের মূর্তি বানাও, ভাস্কর্য বানাও, আর রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গাও। কি বানাও? মূর্তি বানায়া 5 জন ব্যক্তির মূর্তি বানাইলো। কি বানাইলো? তাহলে এই মূর্তি পূজারও প্রথম সূচনা হলো ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। কি পূজা? কথা বলে না। কি পূজা? মূর্তি পূজা। আজকে যারা মূর্তি পূজা করে হিন্দু ভাইরা, তাদেরকে জিজ্ঞাসা করবেন দলিল কি? কয় বাপ দাদা করছে। ওর বাপ দাদা কইলে দলিল কি? কয় বাপ দাদা করছে। কথা কয় না। আজকে যারা সনাতনী ধর্মকে বলে যে আমাদের ধর্ম হলো পৃথিবীর প্রাচীন ধর্ম, এরা হলো সবচেয়ে বেয়াকুফ। কথা কয় না? বেয়াকুফ না? আদম আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? কথা কয়। আদম আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? তাওহীদপন্থী ছিলেন না? আদম আলাইহিস সালাম যদি তাওহীদপন্থী হয়, পরবর্তী নূহ আলাইহিস সালামের জামানায় হয় শিরকের উৎপাদন, তাহলে এই হিন্দুত্ব ধর্ম এটা কিভাবে প্রাচীন ধর্ম হয়? এটা কি প্রাচীন ধর্ম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো যদি কেউ পুঙ্খানুভাবে আদায় করে, সঠিকভাবে আদায় করে, তাহলেই সেই বুঝতে পারবে। এগুলোকে যদি ভালো করে পড়ে আর রিসার্চ করে, এই পৃথিবীর মধ্যে প্রাচীন ধর্ম হলো ইসলাম, এই পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো কি? তাই আমাদের সকলকে সমস্ত প্রকার বিভেদের দেয়াল ভেঙে দিয়ে তাওহীদের পক্ষে আমাদের সকলকে লড়াই করার প্রয়োজন আছে না নয়? পারবো তো ইনশাআল্লাহ। আজকে হিন্দুত্ববাদী এমন ভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে, ইসকন নামে এক জাতি তাদের মধ্যে তৈরি করে হিন্দুত্ববাদীর দাওয়াত এ সমাজের মধ্যে ছড়িয়ে আগুয়া প্রেমের নামে মুসলিম নারীদেরকে নির্যাতন, মুসলমানদের ঈমান হননের সবচেয়ে বড় একটি ষড়যন্ত্র করতেছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ঠিক কিনা? এদেরকে পরিত্যাগ করার দরকার আছে না নয়? এ কথাগুলো বললে কয় হুজুর আপনি মসজিদে নামাজ পড়বেন, এত জোরে গলায় কথা বলেন কা? হুজুররা কথা না বললে তোরা কেউ কথা বলতে পারবি না। হুজুররা কথা না বললে তোরা কেউ কথা বলতে, সব চুপ করে থাকতে হবে। কথা কয় না? মিয়া জানাজা পড়লে যখন বাপ মারা যায়,
জানাজা কবরে শোয়ার আগে হুজুর না আসলে তো জানাজাই হয় না, তো জন্মটাও হুজুর ছাড়া হয় না, মৃত্যুটাও হুজুরকে মাইনাস করছো কেন? সুবিধাবাদী কথা হয় না, সুবিধাবাদী কিনা? এই সমস্ত সুবিধাবাদী মুসলমান চলবে না। এ সমাজের মুসলমান আজ জাগ্রত, এ সমাজের মুসলিম জাতি আজ জাগ্রত, এ সমাজের মানুষ বুঝেছে কোরআন ছাড়া এ সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই সমস্ত শিরক আর বেদাতের কাজ শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে শিরক বেদাত থেকে পরিত্যাগ করার জন্য বলতেছিলেন, সেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কথা শুনল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন গজব দিয়ে মারলেন, এই পৃথিবীর জমিনে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার গজব দিয়ে, বৃষ্টির গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। কিসের গজব? নূহ আলাইহিস সালামের কওম বৃষ্টির গজবে ধ্বংস হয়েছে কিনা কথা বলে না, জানেন না আপনারা? কিসের গজব? এরপর আমি বলছিলাম কয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করছে আল্লাহর অবাধ্যতার কারণে? 6 জাতি। কয় জাতি? জোরে কম। 1 নম্বর, এটা কি মুসলমান ওয়াজ শুনে কি করে? এক ভাই ওয়াজ শুনে রাতে বাড়ি যাচ্ছে 12টা 1টা বাজে, চোখের পানি ফালাচ্ছে আর বিড়ি টানতেছে, কথা কয় না? চোখের পানি ফালায় আর কি টানে? কয় ভাই কি হয়েছে? কয় আজকে হুজুর এমন ওয়াজ করছে জাহান্নামের ভয়ে টেনশন উঠে গেছে, চোখের পানি আসতে এই টেনশনে বিড়ি টানতেছে। এই টেনশন করে কাম হয়েছে? হ্যাঁ, এখন বাড়ি যে কইবেন হুজুরের ওয়াজটা সেই সুন্দর হয়েছে, এখন যদি বাড়ি এনে জিজ্ঞাসা করে কি কইছে, কে জানে? তাকে সুন্দরটা কই বুঝলেন? প্রথম জাতি কোন জাতি ছিল? কওমে নূহ। 1 নম্বর কোন জাতি ছিল? 2 নম্বর হলো কওমে আদ। 2 নম্বর হলো কওমে আদ, আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায় তাদের মাঝে এসেছিলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে এসেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান আদা ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়াতান আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আদ সম্প্রদায়ের মধ্যে তারা এমন মুশরিকবাদী ছিল, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার শক্তির কাছে তারা তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিত। তারা বলতো আমরাই হলাম সবচেয়ে বড় শক্তিশালী, আমাদের উপর শক্তিশালী কেউ নাই। কি বলতো? আমরা হলাম সবচেয়ে বড় শক্তিশালী, আমাদের উপরে শক্তিশালী কেউ। আদ সম্প্রদায়েরা ছিল কিন্তু অনেক বড় বড়, শরীরের গঠন ছিল তাদের অনেক বড়, যেমন লম্বা তেমন মোটা তেমন শক্তি। এই শক্তি দিছেন কে? কথা কয় না, কে দিছেন? যে আল্লাহ শক্তি দিতে পারে সেই আল্লাহ শক্তি নিতে পারে কিনা? আজ সম্প্রদায় এটা ভুলে গেছিল। তারা মনে করেছে আল্লাহ যে শক্তি দিয়েছে আল্লাহকে ভুলে গেছে। তারা মনে করেছে আমাদের শরীরে যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমরা সবগুলোকে ধ্বংস করতে পারি। আচ্ছা বলেন তো, আল্লাহর গজব আসলে আল্লাহর গজবকে প্রতিরোধ করার মতো দুনিয়াতে কোনো যন্ত্র আছে নি? আমাদের পূর্বে একজন ম্যাডাম ছিলেন, যে ম্যাডাম কইছিলেন যত বড় করোনা ভাইরাস হোক আমরা প্রতিরোধ করব। কইছি কিনা? কথা কয় না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুইন ফালা মারাদ্দা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন কোন জাতি কোন সম্প্রদায় যদি তাদের সমাজের মধ্যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়, আমি তাদের সমাজকে গজবে পরিণত করে দেব, গজব দ্বারা পরিবর্তন করে দেব এবং এমন গজব দেব ফালা মারাদ্দালা, এই গজবকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি দুনিয়ায় থাকবে না। আল্লাহর গজবকে প্রতিরোধ করার মতো দুনিয়াতে কোনো যন্ত্র আছে? এ দুনিয়ার আজকে বর্তমান সমাজের আমেরিকা সবচেয়ে বড় শক্তি বলে তারা দাবি করে, সেই শক্তিও তাদের দাবানো আল্লাহর গজবকে তারা দমন করতে পারে না। কথা বলে না।
আল্লাহর গজব এসেছে দাবানল আগুন দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, কোন যন্ত্র সেখানে কাজ করে নাই। আরে ওই মুশরিকবাদী কেন বিশ্বাস করো না, আল্লাহর গজব কোনদিন তোমাদের যন্ত্র দিয়ে দমন করা যায় না। কেন বুঝো না, এত নির্বোধ কেমন করে হইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ জাতিকে শক্তি দিয়ে পরীক্ষা করেছেন। তারা মনে করেছে আমাদের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, আল্লাহ বলে তারা কি দেখে না আমি তাদেরকে সৃষ্টি করেছি? আচ্ছা বলেন তো, সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি? জোরে আওয়াজ দিয়ে কোন, শক্তি কি সৃষ্টির বেশি না স্রষ্টার বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা যা আছে তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা বলে তারা কি দেখে না তাদের সৃষ্টিকর্তা বসে আছে? যেই সৃষ্টিকর্তা বসে আছে এই সৃষ্টিকর্তার শক্তি তো অবশ্যই বেশি। তারা কিভাবে আল্লাহকে ভুলে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহর শক্তিকে যখন তারা অস্বীকার করেছে, তাদের উপর যিনি গজব দিয়েছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠিয়েছিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছেও যখন আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, সকলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সকল নবীর ক্ষেত্রে এই কথা বলছে। অর্থাৎ সমস্ত নবীর কাজ ছিল বান্দাকে কার সাথে সম্পর্ক করে দিবে? কথা কয় না। সমস্ত নবীর কাজ হলো বান্দাকে সম্পর্ক করে দিবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্কের দাওয়াত যখন আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সম্প্রদায়কে দিলেন, তারা শুনল না। তারা মনে করলো আমরা সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিলেন। এ জমিন থেকে আদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছেন। এই হলো 2 নাম্বার জাতি, হলো কওমে আদ। কথা বলে না কোন জাতি? কোন জাতি? এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকেও ধ্বংস করে দিলেন আল্লাহর আইন অমান্য করার কারণে। 3 নাম্বার যেই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সেই জাতির নাম হলো কওমে সামুদ। আওয়াজ দিয়ে বলেন, কওমে সামুদ। তাদের কাছে পাঠাইছিলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। নাম শুনছেন? আমাকে আশ্চর্য লাগে জানেন কি? কমুনি রাগ করবেন? কথা কয় না, রাগ করবেন? আমার কথায় কেউ বেজার হচ্ছেন? আমাকে কিন্তু অনেক মানুষ দেখতে পারে না, কেন জানেন? হক কথা কই যে কয় হক কথার ভাত নাই, হক কথার শান্তি নাই, হক কথার আরাম নাই। আমরা দুনিয়ার আরাম চাই না। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত পরাশক্তিকে আমরা সারাক্ষণ আমার এই কণ্ঠ কেউ রোধ করতে পারবে না। আল্লাহকে ভয় করি আমরা, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে চলা যাবে? ভয় করব কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার জাত 3 নাম্বার জাতির কথা বললেন কওমে সামুদ। এই সামুদ কওমের কাছে, জাতির কাছে আল্লাহ তাআলা যে পয়গম্বরকে পাঠাইছিলেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সালেহ আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله أكبر। সমস্ত নবীর ক্ষেত্রে আল্লাহ বলে মা লাকুম মিন ইলাহিন, মানে বান্দাকে কার সাথে সম্পর্ক করাই দিল? সালেহ আলাইহিস সালাম যখন তার জাতিকে এভাবে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত যখন সালেহ আলাইহিস সালাম তার জাতিকে দিলেন, তার জাতি আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত শুনলো না। তারা বলতে থাকলো কাযযাবাত সামুদাল মুরসালিন। কই সালেহ, তুমি তো একজন মিথ্যা, তুমি মিথ্যা পয়গম্বর, তুমি কোনো পয়গম্বর না। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।
তিনি কি মিথ্যা পয়গম্বর ছিলেন? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে নৈরাশ হন নাই, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত তাদের কাছে পৌঁছাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে পৌঁছাইলেন, এই কওমে সামুদ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে গ্রহণ না করে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকেও গজব দিয়ে ধ্বংস করলেন। কি দিয়ে? فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে আল্লাহ তাআলা এমন গজব দিলেন, আল্লাহর আদেশ হয়েছে, এই জমিনকে আদেশ করেছে। এই জমিনটা বলেন তো কার? কথা শুনে কার? আল্লাহ যা বলবে তাই শুনবে। এই জমিনকে আল্লাহ তাআলা এমন ভাবে আদেশ করলেন, কওমে সামুদের সমস্ত মানুষকে এই জমিন মাছের মতো কুমিরের মতো গিলে খেয়েছে। কথা বলে না, কিসের মতো? কুমিরের মতো গিলে খেয়েছে কে? জমিন। আজকেও যদি ভূমিকম্প আসে, এই যে বড় বড় বিজ্ঞানী গ্যারান্টি দিয়ে মেয়াদ দিয়ে 100 বছর 200 বছর মেয়াদ দিয়ে বিল্ডিং বানাচ্ছে, 1 সেকেন্ডের ভূমিকম্প টিকতেছে না। কথা কয় না? গ্যারান্টি কার কাছে? আল্লাহ চাইলে দুনিয়ার কোনো কিছুই টিকবে না, মাত্র 1 সেকেন্ডও লাগবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমে সামুদকেও আল্লাহ তাআলার গজব দিলেন, এমন গজব যেই গজবে আল্লাহ তাআলা এই কওমে সামুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর 4 নম্বরে যেই কওমকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছিলেন, সেই কওমের নাম হলো কওমে লূত। কি কওম? জোরে বলেন, আওয়াজ দিয়ে। কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত একজন পয়গম্বর ছিলেন। এই পয়গম্বর সেই জামানায় এসেছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমগুলো এত নিকৃষ্ট ছিল, এত ঘৃণিত জাতি ছিল, যে জাতিগুলো এত বড় একটি পাপ করত, সমকামিতা। কি করত? সমকামিতা বুঝেন নি? যৌন আচরণ, ছেলের সাথে ছেলে, মেয়ের সাথে মেয়ে, এটাকে বলে সমকামিতা। কি বলে? এই সমকামিতা চালু হয়েছে কোথায়? কথা বলে না। কোথায়? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা। এমন ঘৃণিত কাজ তারা করতেন, তাদের সমাজে তারা সমকামিতায় তাদের সমাজটাকে ভরে দিয়েছিল। এই সমকামিতায় লিপ্ত হয়ে তারা তাদের সমাজকে নষ্ট করে ফেলেছিল, ধ্বংস করে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন তাওহীদের দাওয়াত দিল আর এই সমকামিতাকে ছাড়ার জন্য তাদেরকে বারবার দাওয়াত দিয়েছে, তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না শুনে তাকে বরং উল্টা বলে মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আজকেও আমাদের সমাজে এমন মানুষ আছে, হুজুররা যখন রাজপথে কোরআনের কথা বলে হুজুরকে বলে ভণ্ড হুজুর। এরকম মানুষ আছে না? না। যেই মানুষটা জানেন, যেই মানুষটা যার বাপ মারা গেছে, হুজুর আনি দোয়া করাইছে, চোখের পানি ফেলাইয়া কানছে, আজকে ওই হুজুর যদি রাজপথের পক্ষে কথা কয় তখন কয় এই হুজুর রাজাকার। যেই হুজুর দিয়ে একই মানুষ বাপের জান্নাতের জন্য দোয়া করে, ওই হুজুর আবার যখন রাষ্ট্রে কোরআনের জন্য, যখন রাষ্ট্রে কোরআনের পক্ষে যখন কথা বলে, ওই হুজুরকে বলে রাজাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আল্লাহর তাওহীদের দাওয়াত যখন দিলেন, তাওহীদের দাওয়াত পাওয়ার পর তারাও বলেছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারাও মিথ্যাবাদী বললেন, অপবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শেষবার চান্স দিলেন, দেখি এই লোকগুলা ভালো হয় কিনা। চান্স দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে দুইজন ফেরেশতা মানব রূপে পাঠাইলেন। কয়জন? জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা কি রূপে পাঠাইছেন? মানুষ রূপে। অনেক সুন্দর চেহারার অধিকারী দুইজন যুবক মানুষকে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে পাঠাইলেন। যেই সময় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে এই দুইজন যুবক এসেছিল, লূত আলাইহিস সালাম তখনও জানতো না যে এরা ফেরেশতা, জানতো না। কয় মেহমান আসছে, মেহমানের আজমত করতে হবে, সম্মান করতে হবে, মেহমানদারি করতে হবে, এই জন্য মেহমানদেরকে ঘরে ঢুকাইছেন। এইদিকে লূত আলাইহিস সালামের কওম, এই নিকৃষ্ট জাতিরা, তাদের মধ্যে বলা বলি শুরু হলো। তাই লূতের ঘরে দুইজন সুন্দর যুবক এসেছে, চলো সেই যুবক দুইটার সাথে আমরা সমকামিতা করি। বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিরে দেখলেন মানুষ, তার কওমের লোকগুলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে এসেছেন ওই দুইটা পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এই সমস্ত কর্মকাণ্ড দেখে কি দেখে না? জোরে বলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন, লূতকে বলে দাও তোমরা কারা। ওই যুবক দুইটা বলল। লূত আলাইহিস সালাম যখন হতভম্ব হয়ে গেলেন, তাদের কাছে অনুরোধ করতে লাগলেন, এগুলা মেহমান, অন্তত এদের সাথে তোমরা খারাপ আচরণ, এইরকম অনুরোধ বিনোরোধ করতে লাগলো। কারণ লূত আলাইহিস সালাম এখনো জানতো না যে এরা ফেরেশতা। তখন এই দুইটা যুবক বলল, হে লূত, হে আল্লাহর পয়গম্বর, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমরা হলাম আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা, ওরা যা করে করতে দাও, এটাই শেষ সুযোগ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবে। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাদের পিছনে ছুটা শুরু করেছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা যুবককে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, আর তাদের পিছে পিছে সমস্ত গ্রামবাসী দৌড়া শুরু করছে। এইরকম আচরণে তারা ওই দুইজন পুরুষের পিছনে দৌড়ানো শুরু করেছে সমকামিতার জন্য। এদিকে আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শেষ সুযোগ দেওয়ার পরেও যখন তারা সুযোগ গ্রহণ করতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভূমিকম্পের গজব দিয়ে ধ্বংস করলে। কিসের গজব? ভূমিকম্প। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ভূমিকম্প গজব দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজকেও যদি আমরা আল্লাহর অবাধ্যতায় যদি পরিণত করি আমাদের সমাজকে, আচ্ছা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর গজব আসবে কি আসবে না? জোরে বলেন। আল্লাহর গজব কে কে চান? হাত তুলেন। কেউ চান না? রহমত কে কে চান? হাত তুলেন। লিল্লাহি তাকবীর। রহমত চান তো? ঘরের কয় রহমত চাই, ঘরে চালাবো টিভি সিনেমা, হবে? রহমত চাই নামাজ পড়বো না, হবে? রহমত চাই কোরআন পড়বো না, হবে নি? রহমত চাই ওলামায়ে কেরামকে আলেমদের সম্মান করবো না, হবে নি? ঘরে রহমত চাই কোরআনের মাহফিলকে ভালোবাসবো না, হবে নি? ঘরে রহমত চাই কোরআন আল্লাহর বিধান সংসদে প্রতিষ্ঠিত হোক চাই না, হবে নি? হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেতে হলে আল্লাহর অবাধ্যতাকে ছেড়ে দিয়ে আল্লাহর বিধান মানার প্রয়োজন আছে না নাই? কয় নাম্বার জাতির কথা বললাম? 5 নাম্বার জাতি হলো কওমে মাদিয়ান। কওমে মাদিয়ান জাতি। এই জাতির কাছে আল্লাহ তাআলা যেই নবীকে পাঠাইছিলেন, যেই নবীকে প্রেরিত করেছিলেন, সেই নবীর নাম হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কয় না? কি? শুআয়ব, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান শহরে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মাদিয়ান শহরের মধ্যে পাঠিয়েছি এই মাদিয়ানবাসীকে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। কার সাথে? সবসময় বলতেছি, বান্দাকে আল্লাহর সাথে সম্পর্কের জন্যই সমস্ত নবী এসেছে। বান্দাকে কি কার সাথে সম্পর্কের জন্য? আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাদিয়ানবাসী
তারা এমন অপকর্মে লিপ্ত হয়েছিল। মাদিয়ানবাসীর মধ্যে সবচেয়ে বড় বড় 5টি বড় বড় গুনার কাজ ছিল। কয়টি? জোরে বলেন। 5টি বড় বড় গুনার কাজ ছিল। 1 নাম্বার, তারা ওজনে কম দিত। কিসে কম দিত? এখানে ব্যবসায়ী গেছে কয়জন যারা পাল্লা পদ্ধতি জিনিস মাপি দেন, হাত তোলেন। কয়েছে কি? অনেকে কয় আমি তো পাল্লা পদ্ধতি মাপি না, ডিজিটাল দিয়ে মাপি, এই জন্য হাত তোলে না। কারা কারা মেপে জিনিস মানুষকে দেন, হাত তোলেন। আরে শরমের কি আছে রে ভাই, হাত তোলেন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে বর্তমানে এমন ব্যবসায়ী আছে না নাই? ডিজিটালে কায়দা করে কম দেয়। ডিজিটালে কি করে? কায়দা করে। একখানে মাপবেন 1 কেজি, আর একখানে দেখবেন 100 গ্রাম কমে গেছে। হয় না? না হয়? মাদিয়ান জাতির মধ্যে সবচেয়ে প্রথম যে ঘৃণিত কাজটি ছিল সেটা হলো তারা ওজনে কম দিত। 2 নাম্বার, তাদের সমাজের মধ্যে শিরিকের ব্যাপকতা ছিল বেশি। কি করত? আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করত। মূর্তি পূজা, অগ্নি পূজা, বটগাছ পূজা, তুলসী গাছ পূজা, সাগরের পূজা, শেষ পর্যন্ত গরুর পাঁচিলের পূজা, শত পূজা আছে সবগুলা করে। এই জাতির মধ্যে বড় শিরিকওয়ালা তারা ছিল। 3 নাম্বার, যেই কাজটা তারা করত, সবচেয়ে বড় চাঁদাবাজি করত। আমাদের সমাজে চাঁদাবাজি আছে না নাই? এখন কমছে নাকি? চাঁদার জন্য এক যুবক ভাইতে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে হত্যা করছে কিনা? করছে কিনা? মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন চাঁদাবাজির কারণে। আজকেও যারা আমাদের সমাজের মানুষকে চাঁদাবাজি করে তোমরা মানুষকে ধোঁকায় ফেলতে চাও, আমাদের সমাজের মানুষ তাদেরকে চিনছে কি চেনে নাই? জোরে বলেন, আরো জোরে। চাঁদাবাজি লোক আছে না নাই? আবার দেখবেন পরের দিন আমাদের দেশের এই লাল ফুটফুটে সুন্দর সোনালী ময়নাগুলো চাঁদাবাজকেই ভোট দেয় কিনা? ওরে বাপরে বাপ, আমাদের দেশের মানুষ চিনা বড়ই কঠিন। চাঁদাবাজকে ভোট দিয়ে সংসদে বসাইয়া পরের দিনে চোখের পানি ফেলায় সরকার। এটা কি বিচার করলো? বাবাকে হেরে ফেললাম, বাবাকে অন্যায়ভাবে হত্যা করলো, আমার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করলো, বিচার পাইলাম না। বিচার পাইবা কোথায় থেকে? তুমি তো বানাইছো সরকার একজন জালেম। তুমি চোখের পানি ফালাইলাম কেন? চোখের পানি ফালাও, এটা তো তোমার শয়তানি চোখের পানি, ঠিক কিনা? শয়তানি চোখের পানি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মধ্যে 3 নম্বরের যে কাজটি ছিল ভয়ঙ্কর কাজ, তারা চাঁদাবাজি করত। 4 নম্বর, তাদের মধ্যে ছিল জুলুম বেশি। তারা একজন আর একজনের প্রতি জুলুম করত বেশি। যারা একটু সামর্থ্যবান ছিল দুর্বলদের প্রতি তারা জুলুম করত। যারা একটু শক্তিশালী ছিল দুর্বলদের প্রতি তারা চেপে বসত। এইরকম তাদের কাছে জুলুম আর অন্যায় অত্যাচার তাদের মধ্যে বেশি ছিল। 5 নম্বরে, ওই সমস্ত মানুষ আল্লাহর নাশুকর করত। আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর নাশুকরিয়া আদায় করত বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না, নাশুকর করে, তাদেরকে গজব যে তিনি ধ্বংস করবেন তিনি কে? আর যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করবে তাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আছে নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। হে বারবার মুসলমান, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন। এই যে চোখের নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখ না থাকলে কত বড় কষ্ট। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করবেন হাত না থাকলে কত কষ্ট হয়। যার পা নাই তাকে একবার জিজ্ঞাসা করেন ভাই তুমি কেমন আছো।
এই ভাই পা হারানোর ব্যথায় কত কষ্টে জীবন কাটায়, একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলেন তো চক্ষু দানকারী, হাত দানকারী, পা দানকারী যিনি, তিনি কে? এই আল্লাহর শুকরিয়ার আদায়ের দরকার আছে না নাই? আছে না নাই? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। 6 নাম্বার আর একটা জাতি ছিল বনি ইসরাইল। আওয়াজ দিয়ে কোন? ফেরাউনের জাতি। কার জাতি? ফেরাউনকে চেনেননি? সবার মুখের এই জবান যিনি দিয়েছেন তিনি কে? লিল্লাহে তাকবীর। জোরে আওয়াজ চাই। এই আওয়াজ আজকের এই বালাপাড়ার স্কুল মাঠের লিল্লাহি তাকবীরের আওয়াজ এমন ভাবে আওয়াজ করব, এই ধ্বনিকে এমন ভাবে উঁচু করতে চাই, পুরা নীলফামারী বাসীকে বুঝিয়ে দিতে চাই, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর নির্বাচন কোরআনের নির্বাচন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নাম্বার জাতির কথা বললেন। কোন জাতির কথা কইলা? আরে কইছে 6 নাম্বার জাতি। কোন জাতি? বনি ইসরাইল, ফেরাউনের জাতি। এই ফেরাউনের জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন নাফরমানিতে তারা লিপ্ত হয়েছিলেন। এই ফেরাউন জাতির মধ্যেও বড় বড় কিছু তারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তারা বড় বড় কিছু শিরকি কাজ করত, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছে। কি করে নাই? এই পৃথিবী পুরা বিশ্ব শাসন করেছিল ফেরাউন, তাকে ধ্বংস করছে। কি করে নাই? আজকে পাতি নেতারাও এমন ভাবে হয়, একটা ইউনিয়ন চালাইতে যাইয়া তার গরমে তার কাছে বসা যায় না। কথা কয় না? ইউনিয়ন চালায়, ওরে ওর গরমে ওর পাশে আর বসা যায় না। ভাই হুজুর মাইক সরান, আপনার এই কথা হবে না। এরকম ঘটতেছে কি ঘটতেছে না? বেটা হুজুর তোমার কথাই চলে না, হুজুর আল্লাহর কথাই চলে। হুজুরের বেতন মসজিদে দাও তোমরা 8,000, 10,000, 11,000। হুজুর সামের জোতা ছাড়া হাঁটে না, তুমি জানো? হুজুরের বেতন দাও 10-11,000 টাকা, হুজুর দামি কাপড় ছাড়া পোশাক পরে না। তোমরা 30-40 হাজার টাকা বেতন পায়ও দেখা যায় ওর জোতার মধ্যে 6টা খিল। কথা কয় না? রহমত যিনি দেয় তিনি কে? হুজুর ভয় করে আল্লাহকে। এই জন্য দুনিয়াও সব কিছু দুনিয়ার মেনটেন করে তেনাকে চালান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউন জাতির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহুম তাগা ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। আল্লাহ তাআলা বলেন ফেরাউনের মধ্যে, ফেরাউন জাতির মধ্যে তারা এমন বড় বড় গুনাহ করত। এই গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ ছিল তারা সন্তান হত্যা করত। কি হত্যা? জোরে বলেন। সন্তান হত্যা। ফেরাউনের কাছে যখন খবর আসলো, এ ফেরাউন তোমার কাছে এমন একজন ব্যক্তি আসবে, তোমার সমাজের মধ্যে এমন একজন ব্যক্তির জন্মগ্রহণ করবে, যেই ব্যক্তিটা তোমার এই মসনদকে ধ্বংস করবে, তোমার ক্ষমতাকে ধ্বংস করে সে চেয়ারের মধ্যে বসবে। ফেরাউনের নিচের পায়জামা বড় গরম হয়ে গেছে, এই জন্য কয় আমাদের সমাজে যত জায়গায় পুরুষ সন্তান জন্ম নেবে তাকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই ফেরাউন পুরুষকে হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। মহিলাদেরকে জীবিত রাখতেন, অর্থাৎ কন্যা সন্তান হলে জীবিত থাকবে, পুরুষ সন্তান ছেলে সন্তান হলে কি করবে? কথা কয় না? আচ্ছা আল্লাহ যেটা চায় এটাকে প্রতিরোধ করার মতো কেউ আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন চায় এ জমিনের মধ্যে আল্লাহর বিধান চালু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে প্রেরণ করলেন যে সন্তান, যে এলাকার মধ্যে পুরুষ সন্তানকে ছেলে সন্তানকে জবাইয়ের প্রথা চালু করে দিল, ওই সন্তানকে ওই ফেরাউনের ঘরে যিনি লালিত করাইলেন তিনি কে?
সবগুলো বলা সময় নেই, সময় কম, এগুলো বলতে চাইলে পুরো রাত চলে যাবে, এই জন্য সংক্ষিপ্ত বলতেছি, শুধু মাথায় ঢুকাইলেন যে এই জাতিগুলো আল্লাহ তাআলাকে আল্লাহর অবাধ্যতায় চলার কারণে তারা ধ্বংস হয়েছে। আমরাও যদি আজকে আল্লাহর অবাধ্যতায় চলি, আল্লাহ আমাদের রহমত দিয়ে ভর্তি করবেন নাকি গজব দেবেন? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের জাতিকে গজব দিয়েছিলেন অনেকগুলো, তার মধ্যে 1 নম্বর গজব ছিল দুর্ভিক্ষ। কি ছিল? তাদের সমাজে দুর্ভিক্ষ চলে এসেছিল, খাদ্যের অভাব, পানি নাই, খাদ্য নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, এরকম দুর্ভিক্ষ যিনি দিয়েছিলেন তিনি কে? এরপরে আরেকটা গজব দিয়েছিলেন পঙ্গপাল। কি পাল? পঙ্গপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পঙ্গপালের গজব দিয়েছিলেন ফেরাউনের জামানায়। এরপরে আরেকটি গজব দিয়েছিলেন রক্তের অ্যালার্জি। কি অ্যালার্জি? ফেরাউন কয় এত চুলকায় কা, শরীর চুলকাইতে চুলকাইতে হাতের নখের মধ্যে গোস্ত চলে আস। ফেরাউন বুঝতে পারছে এটা কার গজব, কারণ ফেরাউন জানতো আমি যতই বলি আনা রব্বুকুমুল আলা, ও যতই বলুক না কেন আমি তোমাদের বড় প্রভু, কিন্তু সে জানতো একজন প্রভু, কথা কয় না, একজন প্রভু, সে জানতো একজন প্রভু আছে, যতই বলুক আনা রব্বুকুমুল আলা, সে জানতো এ জমিনের মধ্যে আমাদের স্রষ্টা একজন আছে। এই জন্য সে বুঝতে পারলো পয়গম্বর মুসা ছাড়া কাজ। এই জন্য মুসাকে ডাক দেয়া কয়, মুসা রে, যা ভুল করছি আর করব, কয় আর ভুল করব না, তুমি আল্লাহর কাছে দোয়া করো এই গজব নিয়ে যাক, আল্লাহর কাছে দোয়া করো এই গজব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তওবা করলেন, কান ধরে উঠলেন, বসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তার রক্তের অ্যালার্জির গজব সে সমাজ থেকে চলে গেল। কার দোয়ায়? পয়গম্বরের দোয়ায়। কার দোয়া? পয়গম্বরের। সমস্ত পয়গম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল করেন যিনি, তিনি কে? পয়গম্বর দোয়া করলেন, গজব চলে গেল। আবার যেইলাও সেই, কথা কয় না, যেইলাও সেই কদু, আবার সেই ঘাটটা নাম শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেখানে গজব দিলেন। এরপর গজব আসলো ব্যাঙের গজব। কিসের গজব? ভাতের পাতিল খোলে দেখে ব্যাঙ, তরকারির পাতিল খোলে দেখে ব্যাঙ, বাথরুমে যায় দেখে ব্যাঙ, এরপরে শোয়ার বিছানা যায় সেখানেও ব্যাঙ। এত বেশি ব্যাঙ সে আর প্রতিরোধ করতে পারতেছে না, বুঝতে পারছে এটা কার গজব। আওয়াজ দিয়ে কোন কার গজব? ফেরাউন বুঝতে পারলো এটা আল্লাহর গজব। এই জন্য ফেরাউন আবার ডাক দিল মুসাকে, কয় মুসাকে ডাকো, এ সারা মুসা সারা কাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন, আবার তওবা করলো, যা করার সব করলো। কয় মুসা ভুলে গেছে, এটাই শেষ সুযোগ, আমি আর জীবনে অন্যায় অত্যাচার করবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো এই গজব নিয়ে যাক। মুসা আলাইহিস সালাম আবার কি করলেন? দোয়া করলেন, সমাজ থেকে আবার ওই ব্যাঙের গজব চলে গেল। আবার যেইলাও, আওয়াজ করে কোন, যেইলাও, আবার ঘাটটা নামা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা গজব দিলেন। সবচেয়ে বেশি সুযোগ দিছে ফেরাউন। আল্লাহ সবচেয়ে বেশি সুযোগ দিছে কাকে? কথা কয় না, কাকে? এরপরে আবার সুযোগ দিলেন, সুযোগ কাজে লাগাইলো না, আবার ঘাটটা নামা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আবার একটি গজব দিলেন, যে গজবের নাম হলো মহামারী। কি গজব? মহামারী। করোনা ভাইরাস হয়েছে কি হয় নাই? এমন করোনা ভাইরাস রাসূলুল্লাহ বলেছেন তোমাদের জামানায় এমন একটা সময় আসবে যখন অন্যায় অত্যাচার বেড়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু গজব আসবে, রোগ আসবে, যে রোগগুলোর নাম তোমরা পূর্বে কোনোদিন শোনো না। করোনা ভাইরাসের আগে কয়জন শুনছেন? কোন তো শুনছেন কেউ? রাসূলুল্লাহর হাদিস বলে গেছে 1400 বছর আগে, 1400 বছর পরে বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও সুযোগ দিলেন, কিন্তু সুযোগ আবারও কাজে লাগাইল না। যেইলাও, কথা কয় না, যেইলাও। মুসা আলাইহিস সালামের দোয়াতে মহামারীও চলে গেল, কিন্তু যেইলাও সেই কত আবার শুরু করে দিল সেই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর ফেরাউনকে এমনভাবে ধ্বংস করলেন, এই ফেরাউন জাতিকে লাহু নদে ডুবায়া যিনি মেরেছেন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীগণ, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো তারা আমাদের কাছে আসো, আমার কাছে আসো। ওইদিকে ফেরাউন
তার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ চেষ্টা হলো সে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিবে কে? ফেরাউন চাচ্ছে মুসার সমস্ত গোষ্ঠীকে ধ্বংস করে দিবে। এই জন্য ফেরাউন নীল নকশা বসাইছে। ফেরাউন বলতেছে আজকে রাতে আমাদের অভিযান চলবে, আজকে আমরা মুসার সমস্ত আগ্রাসন ঘেরাও করব, আজকে রাতের মধ্যেই মুসাকে ধ্বংস করব। এই জন্য ফেরাউন তার সৈন্যবাহিনী সবগুলোকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রাসনকে ঘেরাও করার জন্য দৌড়ে গিয়েছেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনীকে নিয়ে দৌড় দিয়েছেন সমুদ্রের দিকে। কোন দিকে? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে? যাইতে যাইতে চতুর্দিক থেকে ফেরাউনের বাহিনীগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করেছে। ডান দিকেও ফেরাউনের বাহিনী, বাম দিকেও ফেরাউনের বাহিনী, পিছন দিকেও ফেরাউনের বাহিনী। এক পর্যায়ে এমন হয়ে গেল সামনে সমুদ্র। এই মুহূর্তে মুসার অনুসারীরা বলা শুরু করলো, হে মুসা, এখন আমরা কি করব? তুমি তো যে আল্লাহর দাওয়াত দিলা, আল্লাহর তো কোনো ফলাফল দেখি না, এখন আমাদের কি হবে? আচ্ছা বলেন তো, এই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচাবে কি বাঁচাবে না? কথা কয় না, বাঁচাবে কি বাঁচাবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্দিক থেকে ঘেরাও করেছেন কে? ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মত বলা শুরু করলো, হে মুসা, এখন আমরা কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ধৈর্য ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এক পর্যায়ে যখন ঘেরাও শেষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। এই সমুদ্রের মধ্যে আঘাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা করে দিবেন, তোমরা সেখান দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল এমন এয়ার কন্ডিশনের রাস্তা, চিন্তাও করতে পারবেন না। পানি চতুর সাইডে পানি, পানির ভিতর দিয়ে রাস্তা, রাস্তার উপরেও পানি, ডানেও পানি, বামেও পানি। রাস্তা বানাইছেন 60টা। কয়টা? জোরে বলেন। 60টি রাস্তা বানাইছে। তারা ছিল বনি ইসরায়েলের জাত, খুব টেরা। বনি ইসরায়েলের জাত ছিল কি? 60টা রাস্তা দিয়ে 60টা গ্রুপ ঢুকছে। 60টা রাস্তা দিয়ে আল্লাহ তো জানে এই বনি ইসরায়েলের জাত খুব টেরা, যতই মুসলমান হোক, কিন্তু এদের ভিতরে টেরামিটা আছে। এই জন্য আল্লাহ করছে কি, এরা কারণ যখন 60টা রাস্তা দিয়ে 7 জন ঢুকে যাবে, একজন তার একজনকে দেখা পাবে না, পাবে? তখন আর এক জাতি মনে করবে আমাকে মনে হয় সারিওয়ালা চলে গেল, পালাও। এইরকম টেরা জাতি। এই জন্য আল্লাহ তাআলা মাঝখানে জানালা সিস্টেম করছে, একটু আগাইলে সবাইকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম এয়ার কন্ডিশন রাস্তা আল্লাহ তাআলা সেখানে তৈরি করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে নিয়ে সেই সমুদ্রের পানির ভিতরের রাস্তা দিয়ে রাস্তা অতিক্রম করে শেষে দিয়ে চলে গেল। সমুদ্র পার হয়ে গেছে। ফেরাউন কয়, মুসা যেহেতু যাইতে পারছে তাহলে আমরাও যাইতে পারবো। ফেরাউন কি কয়, মুসাও যাইতে পারছে, আমরাও যাইতে পারবো। ফেরাউনের সৈন্যবাহিনী দিয়ে ওই রাস্তা দিয়ে দিছে কি লাভ। ফেরাউন যখন রাস্তার ভিতর দিয়ে রওনা দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সমুদ্র পার হয়ে গিয়েছে। মাঝখানে মুসাকে ডুবাইয়া যিনি মেরেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তখন ফেরাউন বলা শুরু করেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহকে বনি ইসরাইলরা মানে। কি কয়? এখন আর ঈমান নসিব হবে? যখন সে বুঝতে পারছে আমার আর বাঁচার উপায় নাই, তখন বলে লা ইলাহা, আল্লাহ কি তাকে এখন বাঁচাবেনি? যে আল্লাহ বনি ইসরাইল জাতিকে, ফেরাউন এত বড় শক্তিশালী হওয়ার পরে এই জাতির হাত থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বাঁচিয়েছেন, আজকে পৃথিবীর যত বড় শক্তিশালী লোক হোক না কেন, এই সমস্ত মানুষ যতই আল্লাহ তাআলার বিরোধিতা করুক, যতই আমাদের বিরুদ্ধে লড়ুক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ যদি আমাদের সাহায্য করে, আমাদের সংখ্যা কম হলেও তারা পারবেনি। আওয়াজ করে বলেন, পারবেনি।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বাহিনীকে এই কঠিন মুহূর্ত থেকে বাঁচিয়েছে, আমরাও সেই সাহস নিয়ে আমরাও হলাম মুসার দল, আমরাও হলাম ইব্রাহিমের দল, আমরা হলাম সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দল, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সমস্ত নাস্তিক মুরতাদ খ্রিস্টানদের বিরুদ্ধে মাঠে নেমে যাই, কোন পরাশক্তির কোন অধিকার থাকবে না আমাদেরকে প্রতিরোধ করতে, ঠিক কিনা? আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরাউনকে সুযোগ দিছেনি, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হবে না। ফেরাউনকেও সুযোগ দেয় নাই। এই পৃথিবীর মধ্যে যত বড় বড় শক্তিশালী হোক, কাউকে আল্লাহ তাআলা সুযোগ দেয় নাই, দিছেনি। কথা কয় না, দিছেনি? কাউকে সুযোগ দেয় নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। রবে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে কি করে নাই? যত বড় রাজা বাচ্চা হও, শক্তিশালী হও, সবারই নস্যাৎ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউন জাতিকে ধ্বংস করলেন। আচ্ছা, বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে কয়টি জাতিকে অবাধ্যতার কারণে ধ্বংস করেছেন? কয়টা? কারণ কি? আল্লাহর অবাধ্যতা। আল্লাহর আজকেও যারা এ সমাজের মধ্যে কোরআনের আইন চায় না, তারাও আল্লাহর অবাধ্যতা করতেছে কি করতেছে না? আল্লাহর অবাধ্যতা করতেছে। ছোট থেকে সাওয়াক শিখাইছে, যায় টুপি পরে, যায় দাঁড়িয়ে আছে, আর জুব্বা পরে আয় রাজাকার। কথা কয় না? স্বাধীনতার দোহাই দিয়ে রাজপথ থেকে যারা উলামায়ে কেরামের রাজনীতিকে বন্ধ করতে চাও, তোদের মতো বেকুফ এ জমিনে আরেকজন নাই। স্বাধীনতার দোহাই দিয়ে তারা বলে এই রাজাকাররা ছিল স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার দোহাই দিয়ে তারা বারবার বুঝাইতে চায় টুপিওয়ালারা রাজপথে আসবে না। স্বাধীনতার দোহাই দিয়ে বারবার বুঝাইতে চায় টুপিওয়ালাকে কোরআন দেওয়া যাবে না, এরা দেশ বিরোধী। আচ্ছা, বুঝে থাকলে বলুন, এ সমাজে কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? তাহলে সামনে কোরআন চাই নাকি তন্ত্র মন্ত্র চাই? আচ্ছা বলেন, আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলার সাথে অবাধ্যতার কারণে আল্লাহ কয় জাতিকে ধ্বংস করছে? কয় জাতি? 6 জাতি। আমরাও যদি সেই অবাধ্যতায় চলি, আমাদের আল্লাহ রহমত দিবে। ঘরে কারেন্ট ছাড়া বাতি জ্বলবে, বাড়িতে কাজিয়া ঝগড়া করলেও শান্তি আসবে। তাহলে সমস্ত অশান্তির নিরসন, সমস্ত গজবের নিরসন একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলার বাধ্য হওয়া। কি হওয়া? আল্লাহ তাআলার বাধ্য বান্দা হতে পারলে আমাদেরকে যিনি রহমত দিবেন, গজব থেকে বাঁচাবেন, তিনি কে? যে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের জাতিকে বাঁচিয়েছে, সে আল্লাহ আমাদের বাঁচাইতে পারে না? কথা কয় না, পারে কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আবারও মেসেজ দিতে চাই, এ সমাজে বারবার মুসলমান জাতির ব্রেন ওয়াশ করা হচ্ছে। মুসলমানকে বারবার এই মেসেজ দেওয়া হচ্ছে, কোরআন রাজপথে আসতে পারে না। আগেই বললাম, যেই নেতা নিজের বাবার কবরে জান্নাত যেন হয়, হুজুর নিয়ে দোয়া করলো, আবার ওই নেতায় হুজুরের বিরুদ্ধে কথা কয়ে হুজুর রাজনীতি করে। কথা কয় না, বলে কিনা?
হে পাগলের বাচ্চা, যে কোরআন কবরের জগৎ যেখানকার খবরেই জানা যায় না, যায়নি? পৃথিবীর সব খবর জানা যায়, কবরের খবর জানা যায়? এই কোরআন যদি সেই অজানা জায়গার খবর নিতে পারে, অজানা জায়গায় শান্তি দিতে পারে, তাহলে এই রাজপথে কেন শান্তি দিতে পারবে না? এটা হচ্ছে নির্বোধের বাচ্চা। এরা নির্বোধ না? ওই নিজেই দোয়া করাচ্ছে, আবার নিজেই কোরআনের বিরুদ্ধে কথা কয়। তারা বারবার বেরেনওয়াশ এটাই করে, স্বাধীনতার দোহাই দিচ্ছে, সবচেয়ে বড় দোহাই। আরে ভালো করে ইতিহাস খুঁজে দেখো, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যাদের সবচেয়ে বড় অবদান ছিল এরাই ছিল ওলামায়ে ইকরাম। আপনাদের কাছে তো ইতিহাস হয় না, উপন্যাস হয়। স্বাধীনতার ইতিহাস আমাদের পড়ানো হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে স্বাধীনতার উপন্যাস পড়ানো হচ্ছে। ইতিহাস হলো যেটা হয়েছে সেটা বলে, আর উপন্যাস হলো যেটা হয় নাই সেটা ঘটায়। উপন্যাস আর ইতিহাস এক জিনিস। আজকে সেই স্বাধীনতার দোহাই দিয়ে মুসলমানদের রাজনীতি করতে চায়, কোরআনের রাজনীতি করতে চায়। আপনারা কি রাজপথে কোরআনকে নিষিদ্ধ করতে চান? গত কিছুদিন পূর্বে 15 নভেম্বর এদেশের মুসলমান, নবী প্রেমিক মুসলমান ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে দেখিয়েছে, লক্ষ লক্ষ জনতা সেখানে উপস্থিত হয়ে দেখিয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা চলে এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। আপনারা যারা আছেন বলেন তো, চান কিনা যে কাদিয়ানি কাফের? জোরে বলেন কাদিয়ানি, জোরে বলেন। আজকে আমাদের এই চড়াইখলা, সৈয়দপুর, নীলফামারীতে খুঁজে দেখলে না হলেও 1000-এর উপরে কাদিয়ানি পাওয়া যাবে, 1000-এর উপরে হিজবুত তাওহীদ, এই শিরকি সংগঠন পাওয়া যাবে। এগুলো থেকে নিজেকে বাঁচানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত বাতিলের চক্রান্ত থেকে হেফাজত করে দ্বীনের পথে কোরআনকে মেনে চলার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।